হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপি নয়, তবে রেসিপির সাথে সম্পর্ক আছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে হাঁস পোড়ানো। আজকে আমি যে পদ্ধতিতে হাঁস পোড়াবো, এই পদ্ধতিতে হাঁস বা মুরগি পোড়ালে কখনোই চামড়া কালো হবে না। সাধারণত হাঁস মুরগি পোড়ালে চামড়া কালো হয়ে যায়। তো আজকে আমি যে পদ্ধতিতে হাঁস পোড়াবো, হাঁস মুরগি এই পদ্ধতিতে পোড়ালে কখনো চামড়া কালো হবে না। তো হাঁস পোড়ানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিব, এর ভিতরে একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। যে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন এই ব্যাটারটা এই হাঁসের গায়ে সুন্দরভাবে ব্রাশ করে দিব। এই পদ্ধতিতে শুধু আপনারা হাঁস, দেশি মোরগ, মুরগি, যে কোনো ধরনের হাঁস পোড়াবেন, কিন্তু কখনো ব্রয়লার মুরগি এই পদ্ধতিতে পোড়াতে যাবেন না। পাকিস্তানি মুরগি এভাবে পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেগুলো শক্ত জাতীয় সেগুলো এভাবে পোড়াবেন। হাঁসের গায়ে ব্যাটারটা লাগানো শেষ। এখন আমরা এটা 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে আমরা এটা পুড়িয়ে নিব। এই পদ্ধতিতে আপনারা হাঁস পোড়াবেন, কিন্তু হাঁসটাকে অবশ্যই ভালোভাবে বেছে ধুয়ে নেবেন। 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা হাঁসটা গ্যাসের চুলায় পুড়িয়ে নিব। আমি আবারও বলছি, এভাবে কখনো ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি পোড়াবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এভাবে শুধু হাঁস, দেশি মোরগ, মুরগি, কক মুরগি এগুলো পোড়াবেন। এই তো আমাদের হাঁস পোড়ানো শেষ। এখন আমরা এটাকে ধুয়ে দেখব। এখন আমরা হাঁসটি ধুয়ে নিচ্ছি। এই তো আমরা হাঁসটা ধুয়ে নিয়ে এসেছি। দেখেন, কোনো কালো দাগ হয়নি, কত সুন্দর হয়েছে। এভাবে হাঁস পোড়ানোর আগে অবশ্যই আপনারা হাঁসটা সুন্দরভাবে বেছে ধুয়ে নেবেন। আমার এই হাঁস পোড়ানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।